বন্ধুরা, আগস্ট মাসের টাকা ছাড়ার আগেই অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় নির্দেশ মুখ্যমন্ত্রীর। খুশিতে যোগ্যরা। অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা রাজ্য সরকারের। আগস্ট মাসের টাকা ছাড়ার আগেই প্রকল্পর সুবিধা যাতে আরও বেশি যোগ্য মহিলার কাছে পৌঁছায়, সেজন্য যোগ্যতার কয়েকটি নিয়ম শিথিল করার কথা জানানো হয়েছে। একই সঙ্গে প্রকৃত যোগ্য ব্যক্তিরাই যাতে সরকারি আর্থিক সাহায্য পান, তার জন্য যাচাই প্রক্রিয়া আরও কড়া করার নির্দেশ দেওয়া হয়েছে। তার মানে যে যাচাই চলছে সেই যাচাই প্রক্রিয়াটা আরও কড়া নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। অন্নপূর্ণা যোজনায় যোগ্য মহিলাদের প্রতি মাসে ৩,০০০ টাকা করে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার ব্যবস্থা রয়েছে। সর্বশেষ ঘোষণায় জানানো হয়েছে, প্রকল্পের তৃতীয় কিস্তির টাকা ১৭ই আগস্ট থেকে ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। তার মানে ১৭ তারিখে সবার ব্যাংক অ্যাকাউন্টে যারা যোগ্য হিসাবে তাদের সবার ব্যাংক অ্যাকাউন্টে ১৭ তারিখে ৩,০০০ টাকা দেবে। নতুন ঘোষণায় বিশেষভাবে কিছু শ্রেণীর মহিলাকে অন্নপূর্ণা যোজনার আওতায় আনার কথা বলা হয়েছে। আগে যারা দিব্যাঙ্গ পেনশনের মাধ্যমে ১,৫০০ টাকা পেতেন এবং পিএম কিষাণ সম্মান নিধির আওতায় ছিলেন যারা, তারাও এখন অন্নপূর্ণা যোজনার জন্য যোগ্য হতে পারেন। তবে একই সময়ে একাধিক প্রকল্পের নগদ সুবিধা একসঙ্গে নেওয়া যাবে না। যোগ্য হলে অন্নপূর্ণা যোজনা ৩,০০০ টাকায় প্রযোজ্য হবে। গ্রামীণ এলাকার মহিলাদের ক্ষেত্রে বাড়ি সংক্রান্ত যোগ্যতার নিয়মও শিথিল করা হয়েছে। আগে ৩ কামরার বাড়িতে বসবাস করলে কিছু ক্ষেত্রে যোগ্যতা নিয়ে সমস্যা তৈরি হতো। নতুন ঘোষণায় গ্রামীণ এলাকায় সেই শর্তটি তুলে ধরা হয়েছে। পুরসভা এলাকাতেও কিছু নিয়মে ছাড় দেওয়া হয়েছে। অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়ার জন্য নির্দিষ্ট যোগ্যতা পূরণ করতে হবে। স্থায়ী সরকারি কর্মী, পঞ্চায়েত বা পুরসভার স্থায়ী কর্মী, সরকারি সংস্থা ও নির্দিষ্ট সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মীরা এই সুবিধার বাইরে থাকবেন। আয়কর প্রদানকারী পরিবারও এই সুবিধা পাবে না। এছাড়া যে মহিলারা নিজে মাসে ১০,০০০ টাকার বেশি আয় করেন, তিনিও অযোগ্য বলে বিবেচিত হবেন বলে জানানো হয়েছে। তবে সরকারি প্রতিষ্ঠানের চুক্তিভিত্তিক বা অস্থায়ী কর্মীর স্ত্রী যোগ্য হলে সুবিধা পেতে পারেন। আগের ঘোষণাতেও জানানো হয়েছিল যে ১৭ই আগস্ট থেকে যোগ্য আবেদনকারীদের অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হবে। জুলাইয়ের ১০ তারিখের মধ্যে আবেদন করা এবং যাচাইয়ের ভুল ত্রুটি না থাকা আবেদনকারীরা আগস্টের কিস্তি পাওয়ার ক্ষেত্রে অধিকার পাবেন। ১০ই জুলাইয়ের পরে আবেদন করা ব্যক্তিদের টাকা পেতে কিছুটা দেরি হতে পারে। মানে যারা 10ই জুলাইয়ের পরে আবেদন করেছেন, সেই ব্যক্তিদের টাকা পেতে দেরি হতে পারে। এদিকে সেপ্টেম্বর মাস থেকে প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহে অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়ার পরিকল্পনার কথাও জানানো হয়েছে। অর্থাৎ টাকা পাওয়ার সময়সূচি আরও নির্দিষ্ট করার উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারের তরফে জানানো হয়েছে, আগের কিস্তি দেওয়ার সময় কিছু যোগ্য মহিলার টাকা না পাওয়ার অন্যতম কারণ ছিল ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বর ঠিকভাবে লিঙ্ক না থাকা। তাই সুবিধাভোগীদের
নিজেদের আধার লিঙ্ক ব্যাংক অ্যাকাউন্টের তথ্য ঠিক আছে কিনা তা নিশ্চিত করার গুরুত্বপূর্ণ। রাজ্য সরকারের সরকারি তথ্য অনুযায়ী অন্নপূর্ণা যোজনার যোগ্য মহিলা সুবিধাভোগীরা প্রতি মাসে 3,000 টাকা করে পাওয়ার কথা এবং টাকা ডিবিটি এর মাধ্যমে আধার সংযুক্ত ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়। সব মিলিয়ে আগস্টের কিস্তির আগে যোগ্যতার নিয়মে ছাড় এবং যাচাই প্রক্রিয়া নিয়ে নতুন নির্দেশে অনেক আবেদনকারীর মধ্যে স্বস্তি তৈরি হয়েছে। তবে 17 আগস্ট থেকে টাকা পাঠানো শুরু হলেও প্রত্যেকের অ্যাকাউন্টে একই দিনে টাকা ঢুকবে এমন নিশ্চয়তা নেই। আবেদন যাচাই, অনুমোদন এবং ব্যাংক আধার সংযোগের উপর টাকা পাওয়ার সময় নির্ভর করবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন।